একটা উৎসবে যিনি অংশগ্রহণ করার জন্য সস্ত্রীক যাচ্ছিলেন, রাস্তায় তার টমটম থামিয়ে তার দাড়ি ধরে টানাটানি করে দাড়ি ছিঁড়ে ফেলা হয়। উনি এবং ওনার স্ত্রীকে নানাভাবে লাঞ্ছিত করা হয়। ওনার একমাত্র জীবিকা নির্বাহের যে টমটম গাড়িটি, এই গাড়িটিকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করা হয়। বাড়িঘরে ঢুকে কোরবানি দেওয়ার জন্য যে ব্যবস্থা হয়েছিল সেটাকে শুধু প্রতিহত করাই নয়, সেখানে যারা এই কোরবানির সঙ্গে যুক্ত তাদের উপর আক্রমণ হয়। তাদের কোরবানির যে উপকরণ সেটাকেও কেড়ে নিয়ে গিয়ে ভূগর্ভস্থ করা হয়। এই হলো পরিস্থিতিতে এই রাজ্যের সমস্ত অংশের মানুষ যারা শুভবুদ্ধি সম্পন্ন, এটা শুধু পার্টিকুলার একটা সম্প্রদায়ই নয়, সমস্ত অংশের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা তারা ক্ষোভ প্রকাশ করে এবং এটার ক্ষোভের বহিঃপ্রকাশ যখন বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের তাদের মধ্য দিয়ে প্রকাশিত হয়। আমাদের কংগ্রেস দলের যুবনেতা, আমাদের এই প্রদেশ যুব কংগ্রেসের প্রাক্তন সহ সভাপতি শাহজাহান ইসলাম, উনি ওনার যে সোশ্যাল মিডিয়ার একটা লাইভ পোস্ট উনি করেন এবং এই পোস্টের পরিপ্রেক্ষিতে গতকালকে দেখা গেল শাসক দলের আশ্রিত সমাজ বিরোধীরা রাজ্যের মুখ্যমন্ত্রী, যার নিবাস এই শান্তিপাড়া অঞ্চলে, শান্তিপাড়া মসজিদ যেখানে অবস্থিত তার থেকে 50 গজ দূরত্বে মুখ্যমন্ত্রী নিবাস হওয়া সত্ত্বেও সেই মসজিদের ভেতরে গিয়ে শাহজাহান ওনার বাড়িতে আক্রমণ হয়। এই মসজিদের ভেতরে প্রায় 200-র উপরে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বসবাস। শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা তার ঘরে আক্রমণ করে তাকে সেখানে মেরে ফেলার হুমকি যেমন দেওয়া হচ্ছে, তার আসবাবপত্র, তার প্রয়োজনীয় জিনিসপত্র তছনছ করে দিয়ে তার বাবা এটাকে অনুরোধ করে তাদের কাছে যখন প্রাণ ভিক্ষা চাইছিলেন, উনি যখন এই বিষয়টা নিয়ে তাদের কাছে নতস্বীকার করে তাদেরকে প্রতিহত করতে চাইছিলেন, তখন ওনার উপর আক্রমণ করে তার মা পাশে ছিল, তার মার শ্লীলতাহানি করে, তার ছোট 8 মাসের বাচ্চা নিয়ে তার বউ যখন সেখানে গিয়ে দাঁড়িয়েছে তার বউকে অশ্লীল ভাষায় গালাগাল করে একটা ন্যাক্কারজনক ঘটনা গতকাল রাতে এই শান্তিপাড়া মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের সুশাসনের যিনি কথা বলেন, যিনি ঈদের প্রাক্কালে মুসলিম ধর্মপ্রায় মানুষের তাদেরকে উনি শুভেচ্ছা প্রদান করেন, শান্তি সম্প্রীতির কথা বলেছিলেন, আজকে তার আশ্রিত দুর্বৃত্তরা এই শাহজাহানের ঘরে ঢুকে, এই মসজিদে গিয়ে ঢুকে শুধু মসজিদের পবিত্রতা নষ্ট করাই নয়, সেই অঞ্চলের বসবাসকারী সমস্ত সংখ্যালঘু মানুষকে তারা সেখানে নানাভাবে হেয় প্রতিপন্ন করে আক্রমণ শানান। এবং এই আক্রমণের ঘটনা যখন সারা রাজ্যে এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে, আমি সহ আমাদের রাজ্যের বিধায়ক সুদীপ বাবু এবং আমাদের যুব কংগ্রেস সভাপতি সহ যুব কর্মীদের একটা অংশ সেখানে গিয়ে তার বাড়িতে গিয়ে উপস্থিত হয়, তার পাশে দাঁড়ায় এবং সেই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যখন পুলিশের কাছে সাহায্য প্রার্থী হয় তখন উচ্ছৃঙ্খলতার একটা চূড়ান্ত নিদর্শন আমরা লক্ষ্য করি। পুলিশকে সামনে রেখে তখন সেখানে এই পাটকেল ছোড়া, এই মসজিদকে লক্ষ্য করে তাদের ন্যাক্কারজনক ভূমিকা, অশ্রাব্য কুশ্রাব্য গালিগালাজ করে ওই মসজিদবাসীদের প্রতি তারা যে অশালীন আচরণ করে, তার প্রেক্ষিতে আজকে সারা রাজ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দল এই প্রতিবাদে আজকে মিলিত হয়েছে।
আমরা আজকের এই দিনটিকে মনে করি বিগত 3 দিনের যে ঘটনাবলী, পুলিশের একাংশ যেখানে নীরব থেকে এই সমস্ত ঘটনাবলীকে তারা প্রশ্রয় প্রদান করছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী নীরব দর্শকের ভূমিকা পালন করে এই রাজ্যে একটা সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করে সেখানে তাদেরকে কিভাবে হেনস্থা করা যায়, দাবিয়ে রাখা যায়, এবং এই রাজ্যে তারা বুঝে গেছেন হিন্দুত্বের কার্ড ব্যবহার করে পায়ের তলার জমি সরে যাচ্ছে। সমর্থনের পাল্লা আজকে দিন দিন যখন এটা দুর্বল হচ্ছে, যখন সমস্ত অংশের মানুষ এর প্রতিবাদে বেরিয়ে যাচ্ছে আর হিন্দুত্বের কার্ড এখানে আজকে বিকল হচ্ছে, তখন গায়ের জোর দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করে, আইনের অপব্যবহার করে এই রাজ্যে বিরোধী দল সহ মানুষের জনমতকে দাবিয়ে রাখার চেষ্টা হচ্ছে। তার বিরুদ্ধে আজকে আমরা কালো দিবস পালন করতে 12টা থেকে বেলা 2টা অবধি সারা রাজ্য জুড়ে প্রতিটা জেলায় প্রতিটা ব্লকে আজকে আমাদের কংগ্রেসের নেতা কর্মীরা কালো বেশ ধারণ করে এই কালো দিবসে সামিল হয়েছেন, প্রতিবাদে মুখর হয়েছেন। মুখ্যমন্ত্রীর এই যে সুশাসন, যা আজকে দুঃশাসন আর অপশাসনের সামিল, যে শাসন ব্যবস্থায় মানুষ আজকে বীতশ্রদ্ধ হয়ে পড়েছে। আজকে মানুষের অধিকার নেই, তার ভাষার অধিকার নেই, তার খাদ্যের অধিকার নেই, তার আচার আচরণের, তার সংস্কৃতির অধিকারকে যারা ক্ষুণ্ণ করে এই রাজ্যে নতুন সংস্কৃতি, একটা হিন্দুত্বের খেলা খেলে যারা আজকে এই রাজ্যটাকে অগ্নিগর্ভ করে তুলে তুলতে চাইছেন, তাদের বিরুদ্ধে আজকে এই কালো দিবসে আমরা সকলে অঙ্গীকারবদ্ধ হব। আমরা এই রাজ্যে শান্তি সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠব। আমরা এই রাজ্যে সমগ্র ধর্মের, বর্ণের, জাতের মানুষের তাদের যে ঐক্যবদ্ধ এই রাজ্যের শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে রাজ্যটাকে আমরা বাঁচিয়ে রাখার জন্য, রাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে লড়াই, এই লড়াই আমরা চালিয়ে যাব। আজকে এই কর্মসূচিতে যারা কংগ্রেস কর্মীরা জরুরি ভিত্তিতে খবর পেয়ে এখানে এসে উপস্থিত হয়েছে, আমি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে তাদের সংগ্রামী অভিনন্দন জানাই। তাদের এই উপস্থিতি আগামী দিন সারা রাজ্য জুড়ে এটা জানান দেবে যে দেখো মাননীয় মুখ্যমন্ত্রী, তুমি এবং তোমার দলের এই সমাজ বিরোধীরা যারা আজকে রাজ্যের বাতাবরণ নষ্ট করতে চাইছে, ধর্মীয় উন্মাদনায় যারা আজকে রাজ্যটাকে তাদের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করে এই রাজ্যকে যারা দুর্বল করতে চাইছে, এই রাজ্যের শান্তি সম্প্রীতি যারা বিনষ্ট করতে চাইছে, আজকে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, এই লড়াইকে আরো বেগবান করতে হবে। আমরা বিশ্বাস করি যে পুলিশের সমস্ত পুলিশ আরক্ষা প্রশাসনই এটা মেনে নিতে পারে না। বিজেপি দলের মধ্যেও এরকম শুভবুদ্ধি সম্পন্ন অনেকে আছে যারা আমাদের সঙ্গে সংযোগ করছেন, যারা এটা মন থেকে মেনে নিতে পারেননি, তারাও প্রতিবাদ করতে চাইছেন। আমরা আজকে এইখান থেকে বেরিয়ে আমাদের একটা প্রতিনিধি দল আমাদের এই মহকুমা পুলিশ অফিসারের সঙ্গে তারা দেখা করবেন, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন এবং পুলিশের যে ভূমিকা, পুলিশ যেন সদর্থক ভূমিকায় থাকে, পুলিশ যেন তার দায়িত্ব পালন করে, কর্তব্যের প্রতি যাতে কোনো ধরনের অবহেলা না হয় তার জন্য আমরা সতর্ক করতে চাইছি। আমাদের প্রতিনিধি দল এখান থেকে বেরিয়ে যাবে। আমরা আজকে সাংবাদিকদের নিয়ে এখানে এক সম্মেলন করে রাজ্যের বর্তমান পরিস্থিতি তুলে ধরে আমরা এই রাজ্যের মানুষের নিরাপত্তার জন্য কংগ্রেস দল রাস্তায় নামবে। সার্বিকভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের তাদের নিরাপত্তার জন্য কংগ্রেস দল একটা সৈনিকের ভূমিকায় আজকে কংগ্রেসের নেতা কর্মীদের নিয়োজিত হতে হবে, তাদেরকে প্রস্তুত হতে হবে, তাদের তৈরি থাকতে হবে। আমি এই কথাগুলি বলে আবারও এখানে আমাদের মাননীয় বিধায়ক, আমাদের সিডব্লিউসির মেম্বার সুদীপ বাবু এখানে উপস্থিত হয়েছেন। এই প্রতিবাদ আজকে কালো দিবস এই উদযাপনে সামিল হয়েছেন। আমাদের বিভিন্ন পিসিসির যারা এই সদর জেলার অন্তর্ভুক্ত আমাদের পদাধিকারীগণ, শহর সভাপতি, সাধারণ সম্পাদক থেকে শুরু করে সমস্ত দলীয় নেতৃত্বরা এখানে উপস্থিত হয়েছেন। তাদের উপস্থিতিতে আজকে এই কালো দিবসে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানান দিতে চাই যে আইন শৃঙ্খলার অবনতির জন্য আপনি সম্পূর্ণভাবে দায়ী, আপনার স্বরাষ্ট্র দপ্তর ব্যর্থ, আপনার এই ব্যর্থতার দায়ভার বহন করতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।
সবাইকে আমার আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাই আমাদের সদর জেলার সভাপতি তন্ময় রায়, এখানে আমাদের কংগ্রেসের বরিষ্ঠ নেতা সুব্রত দত্ত, তপন দত্ত, এখানে আমাদের সহ সভাপতি প্রদেশ কংগ্রেসে মদন সাহা আছেন, আমাদের কোষাধ্যক্ষ শ্যামল পাল, রূপা, আর আমাদের মহিলা সদর জেলার সভানেত্রী রূপা রায় দাস, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। আমি অনুরোধ করব আপনারা আপনাদের এই প্রতিনিধি দল নিয়ে মহকুমা শাসকের সঙ্গে আপনারা গিয়ে সেখানে সাক্ষাৎ করে সমস্ত বিষয়টা তুলে ধরে পুলিশের প্রয়োজনীয় পদক্ষেপের জন্য যে কয়জন আপনারা চলো ব্লক সভাপতির চলো না, সবাই পিছিয়ে থাকো, এরা ঢুকবো আর বাকিরা বাইরে থাকবো। আমার বাইক নিতে পারাইছে আন্দোলন সব ভিতরে গেছে এটা তো জানি ওটা বাইক ওইটা বেড়েছে কত হলো সরাই লাগতেছে গতকাল যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলামের বাড়িতে যে নারকীয় অত্যাচার সংঘটিত হয়েছে এবং সারা রাজ্যে নির্দিষ্ট একটা সম্প্রদায়কে লক্ষ্য করে শাসক দল আশ্রিত দুষ্কৃতিকারীরা যে তাণ্ডব চালিয়েছে, রাজ্যের সম্প্রীতিকে বিনষ্ট করার চেষ্টা করছে, এই সমস্ত জিনিস আইনগতভাবে পুলিশ যাতে মোকাবেলা করে আইন যেন সঠিক জায়গা দিয়ে চলে, তার জন্য আমরা সতর্ক করতে পুলিশ প্রশাসনের কাছে আমরা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই পুলিশ আধিকারিক এসডিপিও মহোদয়ের কাছে আমরা আজকে আলোচনায় বসতে যাচ্ছি। তারপরে যেটা আমি মদন সাহা, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সহসভাপতি।
কমেন্ট করে দাও দেবা সামনে গিয়ে দেখা ঘন্টা করে বুঝি না আমার কানেক্টরটা আমি কেমনে তুলি আমরা আসার উদ্দেশ্য গতকালকে ঘটনাটা সবই জানা আপনার শাহজাহানের বাড়ির আক্রমণের ঘটনা এবং পরবর্তী সময়ে কংগ্রেস সভাপতি এবং যদিও কালকে সেই ভেবে পুলিশের একটা ভূমিকা ছিল যার ফলে ওরা মানে সেই আক্রমণ থেকে রক্ষা পায়। ব্যাপারটাতে যদি এইভাবে যদি প্রতিবাদ করলি বাড়ি ঘরে আক্রমণ করে, তার বাড়িতে বৃদ্ধ বাবা মা স্ত্রী ওদের উপর শিশু তাদের উপর যদি আক্রমণ আসবে, তাইলে তো এর যে আইনের শাসন আছে বলে মনে হয়। পুলিশ যে জায়গায় আছে আইনের শাসন রক্ষা করার দায়িত্ব পুলিশের। তো বিভিন্ন ধরনের ঘটনা ঘটতেই পারে, পুলিশের প্রতিবাদ হতেই পারে, তাতে যদি কোনো ধরনের বেআইনি বা শালীনতার বাইরে গিয়ে যদি কোনো কিছু করা হয়, সেটার জন্য প্রশাসন বসে আছে। সেই প্রশাসনের দায়িত্বে পুলিশ, দায়িত্বটা পুলিশেরই নিতে হয়। পুলিশই আমরা আশা করি যে পুলিশই সেটা নেবে। তো গতকালকের ঘটনা না শুধু বিভিন্ন দিনে 2018 পর থেকে দেখা যায় যে বিভিন্ন জায়গাতে এই ধরনের প্রতিবাদ বা বিরোধী দল করার কারণে আক্রমণ হয়, বাড়ি ঘরে আক্রমণ হয়। তো এটা তো মেনে নেওয়া যায় না। কতদিন আমাদেরও দেওয়ালে লেগে গেছে। তো সেটা সেই ক্ষেত্রে পুলিশের একটা সেকশন, আমরা বলবো না সরকার, একটা সেকশন কিন্তু বিজেপির পদলেহন করে ফেলছে। কারণ আমি বলি, আমি নিজে তার সাক্ষী। সাবরুমে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে আমার উপর আক্রমণ হয়। গোলাপ দত্ত তখন সাবরুমে বসেছিল, ইন ফ্রন্ট অফ গোলাপ দত্ত। এই যে আমার এখানে মানে 3 ফিট 4 ফিটের দূরত্বে গোলাপ দত্ত টিএসআর সহ দাঁড়ানো। আমার উপর যখন আক্রমণ হয়, একটা গোলাপ দত্ত একটা শব্দ করেনি, দাঁড়িয়েছিল। আমার মুখ দিয়ে রক্ত, নাক দিয়ে রক্ত, আমার সমস্ত